ছোট্ট একটা পিআর র্যাঙ্ক গেম নিয়ে চলে এসেছি ফ্রি ফায়ার। এটা কী যেন বলে আমি তো জানি, আপনারাও আশা করি জানেন। ফ্রি ফায়ারের গেমটা ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ আমি চলে এসেছি ধুতি পরে, এবং মানে ধুতি তো না, এটা গামছা, আপনারা কী বলেন জানি না। মানে গাইস, বেশ কিছু লুট করার পরও আমার মন শান্তি হয়নি। আমি এখানে একাধারভাবে লুট করে যাচ্ছি, কিন্তু মন মতন কোনো বন্দুক মানে জ্ঞান পাইনি। তো সো গাইস, কিছুক্ষণ লুট করার পরে গ্রিনার এই ছোটো ছোটো বক্সগুলো ফাটার পরও, মানে ড্রপগুলো ফাটার পরও আমি কোনো বন্দুক পাইনি। আশা করি গাইস আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তারপর আমি বেশ কিছু লুট করার পরে এখান থেকে জিপ লাইনে করে, মানে জিপ লাইন না, এটা কি বলে আমি তা জানি না, আপনারা জানলে একটু কমেন্ট করে অবশ্যই বলবেন। আমি চলে আসি এখানে বড় একটা কাঠের বাড়িতে, মানে এটার জায়গাটার নামটা আশা করি ফ্রি ফায়ার গেমাররা জানেন। তারপরে এখানে লুট করার পরে আমি সিধা চলে যাচ্ছি এখন আবার গ্রিনা ফ্রি ফায়ারের ছোটো ছোটো ড্রপ, মানে বক্সগুলো ফাটিয়ে ফাটিয়ে বন্দুক খুলতে, কিন্তু আমি কোনো বন্দুকের পাইনি। আমি সাধারণ একটা আমাদের 2019 সালের ইস্কারের স্কিন নিয়ে আমি এখন গেম খেলি। জাস্ট আমি 2024-এ কোনো জ্ঞান স্কিন নিইনি, শুধু ড্রাগন একে ছাড়া আর দুনালি ছাড়া। জাস্ট এখানে আমি ছোট্ট একটা জুমার কিনে আমি আবার চলে যাই বেমা শক্তির উপরে। তারপর এখানে শুরু হয় একটা মহামারী। আমি গ্রিনা ফ্রি ফায়ারের আবার ড্রপ থেকে নিয়ে আমি আবার রিভাইভ পয়েন্টে গিয়ে একজনকে রিভাইভ দিয়ে সিধা চলে আসি বেমা শক্তির উপরে, মানে ভাটার উপরে। তারপর এখানে বেশ কিছু এনিমি আমাকে একাই পেয়ে পিটিয়ে পিটিয়ে মারতে আসছে মাস্টার নিয়ে। আমি তার কাছ থেকে বাঁচার খুব চেষ্টা করি এবং ভয়ে ভয়ে ভেঙে যাই। তারপর গ্যাস আমাকে দূর থেকে ভালোইভাবেই অ্যাটাক করে তাদের। আমি পালিয়ে চলে আসি আমার টিমমেটদের কাছে। তারপর কিছুক্ষণ পরে ড্রপে এসে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছি যে আমার পিছনে মাস্টার, আমাকে মাস্টার ভাই ছাড়িয়ে না আমার পিছনে। তারপরে ভাই দেখছি মাস্টারকে নেমেছে, আমার টিমমেট স্কেলার দিয়ে তার ওয়াল ফাটিয়ে তাকে আমি ডাউন করি। তখন ডাউন করার পরে তাকে কনফার্ম করার পর তারপর দেখি যে আমার টিমমেট আমার সাথে আছে, তো আমি একটু এগিয়ে যাচ্ছি তাদেরকে মারার জন্য। তারপর আমি মনে মনে ভাবছি যে বেটা এবার তোরা পালাবি কোথায়। তারপর কাছে আমি ছোট্ট একটা সবুজ গ্রানেড মেরে, মানে ওটা আপনারা তো জানেন কী বলে। তারপর আমি একজনকে ডাউন করার পরে আমাকে সালা আরেকজন দেখিয়ে পিছনে আমার ক্রিমিনাল করে দিয়েছে। তারপর এর কিলটা আমি কনফার্ম করতে যাবো কি দেখি যে আমার কিলটাকে সাল চুরি করে নিয়েছে, তো আমিও একটা কিল চুরি করে নিই। তারপরে দেখি যে টাওয়ারের, মানে ভাটার চিমনির টাওয়ারের থেকে ওখান থেকে আমাকে আরেকজন অ্যাটাক করছে। তারপরে বন্ধু আমার টিমের যেহেতু ছিল আমি তাকে মারছি, দেখছি যে তাকে কোনো ড্যামেজ না লাগার কারণে আমি আবার রিটার্ন বেঁকে যাই আমার টিমমেটের দিকে, কারণ আমার টিমমেটের দুজনকে অ্যাটাক করেছিল আরেকটা স্কোয়াড। তখন গাইস আবার আমরা দুজনে মিলে তাদের কাছেই ফিরে আসি। আমি ফিরে আসার পরে দেখছি যে তার একটা মোবাইল টাওয়ারের দিকে। তারপর গাইস দেখছি যে পিছনে আবার আমাকে ওই দুটা অ্যানিমি, মানে অন্য টিমমেট আমাকে অ্যাটাক করছিল। তখন আমার বন্ধু আবার স্কেলার দিয়ে কোনো তার স্কিল ফাটিয়ে আমি একটা আবার সবুজ গ্রানেড মার দিই। তারপর সবুজ গ্রানেড মারার পরে দেখি আবার আমার ফ্রেন্ড, মানে টিমমেট স্কেলার মানে এবং আমারও ওয়াল সুদ্ধা ফাটিয়ে দেয়, আর আমাকে চারদিক দিয়ে অ্যাটাক করে। আমি চারদিক দিয়ে ওয়াল ফেলে আমি আবার টিমমেটের কাছে ফিরে আসি। তারপর দেখি মোবাইল টাওয়ারের কাছে আরেকটা এনিমি, তাকে ডাউন করার পরে থেকে আবার আমি আমার টিমমেটের কাছে ফিরে যাই। এবার দেখি যে ওখান থেকে আরও দুজন আসছে, আমি দুজনের মধ্যে একজনকেও মারতে পারিনি, আমার টিমমেটরা দুজনকে শুটিয়ে দিয়েছে। সো গাইস, ভিডিওটা আশা করি আপনাদের
হয়তো ভালো না লাগলো, কারণ আমি ড্রাগন হেডশট মারতে পারি না, হেডশট মারতে পারি না তার জন্য। সরি গাইস, আপনাদের যদি ছোট এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের আশায় এবং অপেক্ষায় বসে আমি ছোট গল্প নিয়ে আপনাদের ভিডিওতে সামিল করি। তারপরে দেখি আমাদের পাহাড়ের নিচে দেখি যে একটা স্কোয়াড, সেখানে তাদেরকে মারি কিন্তু কোনো ফলাফল আমার হয়নি। তারপরে দেখছি যে আমার টিমমেট যেহেতু আগে দিকে গেছে, তো আমি আমার টিমমেটের কাছে একটু দৌড়ে যাই। তারপর গাইস আমি আমার টিমমেটের ওয়ালের কাছে ওখানে একটু কভার নিয়ে দাঁড়িয়ে থাকি। তারপর দেখি যে মোবাইলের টাওয়ারের কাছে একটা এনিমি, আমি সেখানে একটা গ্রেনেড মেরে তারপর দেখছি যে সে পালিয়ে যাচ্ছে। তারপর আমি তাকে বডি শট মারিয়ে একদম হাঁটু পাড়িয়ে দিই। হাঁটু পড়ার পরে তাকে কনফার্ম করতে যাও কি আমার টিমমেট আমার সামনে দিকে একটা ওয়াল ফেলে দেয়। তারপর দেখছি যে আমার টিমমেট তাকে কনফার্ম করে দেয়। তারপর দেখি গাইস আরেকটা এনিমি আমি দেখতে পাচ্ছি না মোবাইলের স্ক্রিন থেকে, মানে দূরে, কিন্তু আমার গেম প্লে হচ্ছে লো কোয়ালিটি এবং লো মোবাইলে। সো গাইস আমরা চারজনই যেহেতু বেঁচেছিলাম, তো আমাদের খেলতে একটু মানে খুব ভালো লেগেছিলো। আর ভালো লেগেছিলো এই কারণেই যে আমরা লুট করার পরই সাথে আমরা একদম ফেমাস হতে এখানেই এসে দেখছি যে আমাদের মানে গেমটা শেষ হয় এবং সেই গেমটা সেখানেই পড়ে, তাই আমাদের খেলতে খুব ভালো লেগেছিলো। এখানে গাইস একটা ভূকং এসে আমাদেরকে প্রচুর পরিচালনা করছিল। তারপরে দেখছি যে আরেকটা এনিমি আমার সামনে লড়াই করছে এবং তাকে ঠিক সাবস্ক্রাইব